মুস্কান বাড়িতে ফিরে এসেছে। বৃষ্টিতে ভিজে জুবুথুবু হয়ে এসেছে মেয়েটা। আতিকা চৌধুরী মুস্কানকে এভাবে দেখে বলল, কি হয়েছে মুস্কান, তোমার এই অবস্থা কেন? মুস্কান বাড়ির সদর দরজা পেরিয়ে একটু এগিয়ে এসেই অজ্ঞান হয়ে পড়ে গেল। আতিকা চৌধুরী গিয়ে মুস্কানকে সামলে নিল। মুস্কানের জ্ঞান ফেরানোর তোড়জোড় শুরু করে দিল। আরিফও ততক্ষণে চলে এসেছে সেখানে। মুস্কানকে এভাবে দেখে তার ভীষণ ভয় লাগলো। দৌড়ে এসে মুস্কানকে কোলে তুলে নিল। আতিকা চৌধুরী বললেন, ওর এই অবস্থা কিভাবে হলো আরিফ? তুই তো বলেছিলি অনেকেই বাইরে ঘুরতে গেছে। আরিফ কিছু বলতে পারল না। আলগোছে মুস্কানকে কোলে তুলে নিয়েই চলল রুমের দিকে। কিছু সময়ের মধ্যে মুস্কানের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই মুস্কান বলে উঠল, আমি দেখেছি, আমি ওনাকে দেখেছি। কাকে দেখেছেন আপনি? আরিফের প্রশ্নের উত্তরে মুস্কান কিছুই বলল না। চারিদিকে তাকিয়ে বলল, আমি এখানে কিভাবে এলাম? আমি থাকবো না এখানে। বলে ওঠার চেষ্টা করলো সে। আরিফ মুস্কানকে আটকে দিয়ে বলল, চুপচাপ এখানে বসে থাকুন, এক পা ওঠার চেষ্টা করবেন না। আপনি অসুস্থ। আমি একদম ফিট আছি, আমাকে নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। আপনি আমার গায়ে হাত তুলেছেন, আমি অসহায় হতে পারি, কিন্তু তার মানে এই নয় আমার কোনো আত্মসম্মান নেই। আমি থাকবো না এই বাড়িতে। রাখুন আপনার আত্মসম্মান। আমি সেরকম পুরুষ না যে বউ পেটাবো। আপনি তখন এমন কথা বলে ফেলেছিলেন যে আমি নিজের মেজাজটা সামলে রাখতে পারিনি। আই এম সরি। এখন তো অন্তত আপনি আর রাগ করে থাকবেন না, প্লিজ। আমিও সরি, আমার ওভাবে বলা উচিত হয়নি। আসলে ভুল আমাদের দুজনেরই ছিল। ওইটুকু একটা বাচ্চা সম্পর্কে আমি এমন কথা কিভাবে বললাম? ছি, আসলে আমার মেজাজ হঠাৎ করে বিগড়ে গেছিল। হ্যাঁ, বুঝতে পারছি। বাদ দিন এখন। যা হয়েছে তা তো আর বদলানো যাবে না। আপনি এখন রেস্ট নিন। মুস্কান মিষ্টি হাসি উপহার দিল। আরিফ রুম থেকে বেরিয়ে যেতে গিয়েও আবার ফিরে এসে শুধালো, আচ্ছা, আপনি তখন কি বলছিলেন? কাকে দেখছেন আপনি? কই কাউকে না তো, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, তাহলে আমি যাচ্ছি। ঠিক আছে, যাওয়ার আগে দরজাটা লাগিয়ে দিয়ে যাবেন। ওকে। মুস্কান অন্ধকার রুমে বসে ভাবতে থাকে সে ছায়া মুক্তির কথা। না, ভুল কিছু দেখেনি সে। লোকটাকে চিনতে তো তার ভুল হবার কথাও না। মুস্কান হাতের তালুতে হাত চুলকে বলে, উনি তাহলে আবার ফিরে এসেছেন? এতদিন পর কেন এলেন উনি? আমি তো ওনাকে ভুলেই গেছিলাম প্রায়। উনি যদি আবার আমার সামনে আসেন, তাহলে আমার এই নতুন সংসার টিকিয়ে রাখতে পারবো তো? ওনার প্রতি আমার অনুভূতি তো আমি কখনো অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, আমি প্রচণ্ড ভালোবাসি ওনাকে। মুস্কান চোখ বন্ধ করে কিছুক্ষণ শ্বাস নিয়ে বলে, আই উইশ সবটা যেন আমার মনের ভুল হয়। এই জীবনে যেন আর কখনো ওনার মুখোমুখি হতে না হয়। যদি এমনটা হয়, তাহলে আমি যে এভাবে আরও দুদিন চলে যায়। সময় এগোনোর সাথে সাথে মুস্কানও সেদিনের খেয়াল থেকে বেরিয়ে আসে। এখন রুহির প্রতি আরও বেশি যত্নশীল হয়ে উঠেছে সে। আরিফের সাথেও সম্পর্ক স্বাভাবিক। আতিকা চৌধুরী তো মুস্কানকে নিজের মেয়ের মতোই দেখেন, তাই আর কোনো সমস্যা হচ্ছে না। মুস্কান আজ সিদ্ধান্ত নিল বাড়ির সবার জন্য স্পেশাল কিছু রান্না করবে। এ কয়েকদিন ইউটিউব দেখে বেশ ভালোই রান্না করাও শিখে নিয়েছে মুস্কান। এর মধ্যে আরিফ এসে জানালো, আমার কিছু ঘনিষ্ঠ বন্ধু আমার বিয়ের কথা শুনে খুব রেগে গেছে। তারা আমার স্ত্রী মানে আপনার সঙ্গে দেখা করতে চেয়েছে। আতিকা চৌধুরীও তালে তাল মিলিয়ে বললেন, তো ওদেরকে কি আসতে বলবো আম্মু? হ্যাঁ, আসতে বল। মুস্কানও তো ফিরে আছে। সামনে আবার ওর এইচএসসি পরীক্ষা, তারপর অ্যাডমিশন টেস্ট। সব মিলিয়ে তো মেয়েটা অনেক বিজি থাকবে, তাই এখন এলেই ভালো হয়। ওকে, সব যদি ঠিক থাকে তাহলে আজ সন্ধ্যায় আমি ওদেরকে আসতে বলবো। মুস্কানেরও কোনো অসুবিধা নেই। সে তো আরও খুশি হয়ে গেছেন। উচ্ছ্বাসিত হয়ে বলে, আমি সব ব্যবস্থা করে রাখছি, আপনি সন্ধ্যায় রাখুন ওনাদের। এমনিতে আমি ভাবছিলাম আজ আপনাদের জন্য স্পেশাল কিছু বানাবো। এখন যদি আপনার বন্ধুরা আসে তাহলে তাদের জন্যও বানাবো।
আমি বরং বিরিয়ানি আর গোশত রান্না করি। বেশ, করুন। সাথে একটু ইলিশের ডিমের বড়াও করবেন। আমার এক বন্ধু খুব পছন্দ করে। হঠাৎ করেই চমকে উঠল মুস্কান, মনে মনে বলল, ইলিশের ডিমের বড়া পছন্দ করে এমন একজনকে আমি চিনি, আবার ওনার বন্ধু। না, এসব কি ভাবছি কি আমি? ইলিশের ডিমের বড়া তো আরও অনেকেই পছন্দ করতে পারে। এই তো নিশ্চয়ই ওনার কোনো সম্পর্ক নেই। সেদিন ওনার ছায়ামূর্তি দেখার পর থেকে আমি একটু বেশিই ভাবছি মনে হয়। মুস্কান রান্নাঘরে চলে যায় রান্নাবান্নার সব কাজ করতে। আরিফও তার সব বন্ধুদের আমন্ত্রণ জানায়। আজ সন্ধ্যায় ভোজনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানায় সে। আরিফের সব বন্ধুরা জানায় তারা সবাই আসবে। আরিফ খুশি হয় তার বন্ধুদের আসার খবরে। বিকেল থেকে ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে। এই ঝুম বৃষ্টির মধ্যেখানেও আরিফের দুজন বন্ধু আবির ও চয়নও চলে এসেছে। দুজন এসে আরিফের সাথে বেশ রসিয়ে রসিয়ে গল্প করছে। আবির বলছে, কিরে আরিফ, আমাদের না বলে বিয়ে করে নিলি, এটা কিন্তু ঠিক হলো না। আমরা কত আশায় ছিলাম জানিস, তোর বিয়েতে কবজি ডুবিয়ে খাবো, আর তুই কঞ্জুসের মতো একা বিয়ে করে নিলি। আরে ইয়ার, আমি নিজেও বুঝতে পারিনি যে এইভাবে বিয়েটা হবে। আচ্ছা হোক, আজ কবজির বিয়ে খেয়ে সব কিছুর প্রতিশোধ নিব। আরে কিছু একটা ভেবে বলে, এই কুজন কোথায়? ও এখন আসেনি কেন? ওকে না আমি কতবার করে আসতে বললাম? ওর জন্য স্পেশালি ইলিশ মাছের বড়ার ডিমের ব্যবস্থা করেছি। ও কি মন খারাপ করে এলো না? আবির সাথে সাথেই বলে উঠল, তুইও না আরিফ, তুই কঞ্জুসকে চিনিস না? ও কি এসব রাগ করে থাকার ছেলে নাকি? হয়তো কোথাও কোনো কাজে আটকে গেছে। সঠিক সময় হলে ঠিকই আসবে, দেখিস। এর মধ্যে মুস্কান সবার জন্য খাবার নিয়ে উপস্থিত হলো। মুস্কানকে দেখে চয়ন বলল, বা আরিফ, তুই জিতছিস। ভাবি তবে মাশাল্লাহ মাশাল্লাহ। মুস্কান লাজুক হাসে, তারপর বলে, আপনারা বসুন ভাইয়া, আমি খাবার পরিবেশন করছি। রান্না প্রায় শেষ। আবির বলে উঠে, খাবার পরে খাওয়া যাবে। আমাদের এখন আসার মূল উদ্দেশ্য হলো আপনাকে দেখা। এমন সময় হঠাৎ কারোর ভারী কণ্ঠস্বর কানে ভেসে ওঠে। কেউ একজন বলে, আমি দেখব আরিফের বউকে, দেখি আরিফের বউ কেমন হয়েছে। চেনা কণ্ঠস্বর শুনে মুস্কান হতবাক হয়ে গেল। পেছনে ফিরে তাকাতেই তার দু চোখ ছানা বড়া হয়ে গেল। তার মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, মুস্কান এক পলকে তাকিয়ে রয় চিরচেনা সেই মুখটির পানে। এ অভয়, এই চোখ, নাক, সবই যে তার বড্ড চেনা। বিপরীত দিকে থাকা কুজনও কিছুক্ষণ বিমূঢ়ভাবে তাকিয়ে থাকে মুস্কানের পানে। সেও যেন বড্ড অবাক হয়ে গেছে মুস্কানকে এভাবে দেখে। মুস্কান যখন বিস্ময়ের সাথে কুজনকে দেখতে ব্যস্ত, তখন আরিফ ভ্রুকুচকে তাকিয়ে আছে মুস্কানের দিকে। সে তো এটাই বুঝতে পারছে না যে কুজনকে দেখার পর থেকে মুস্কান এমন করছে কেন। মুস্কান কি কুজনকে আগে থেকেই চেনে? এই প্রশ্নটা ঘুরপাক খেতে থাকে তার মনে। কুজন বিস্ময়ের মাত্রা চাপিয়ে ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। মুস্কানের একদম পাশে এসে দাঁড়ালো। মুস্কান হতবাক নয়নে তাকিয়েই রইল। চকিত হয়ে কিছু বলতে যাবে তার পূর্বেই আরিফ এগিয়ে এসে মুস্কানের হাতটা শক্ত করে ধরে বলল, মেট মাই ওয়াইফ মুস্কান চৌধুরী। কুজনের চোখ দুটো বিস্ময়ে পরিপূর্ণ হয়ে গেল। নিজের বন্ধুর স্ত্রী হিসাবে এভাবে নিজের প্রিয়তমাকে দেখতে হবে, তা বোধহয় কল্পনাতেও করতে পারেনি কুজন। মুস্কানের দিকে কিছু সময় থ মেরে তাকিয়ে রইল। মুস্কান ততক্ষণে চোখ নামিয়ে নিয়েছে, মনে মনে বলছে, তার মানে আমি কি সেদিন ঠিকই দেখেছিলাম? কুজন ভাইয়া তার মানে চট্টগ্রামে আছেন এখন। কতদিন পর ওনার সাথে দেখা হলো, তাও এইভাবে। আবির চয়ন দুজনে কুজনের উদ্দেশ্যে বলল, কিরে, তোর তো আমাদের সাথেই আসার কথা ছিল, তাহলে এত লেট করলি কেন? কুজন জোরপূর্বক হেসে বলল, একটু কাজে আটকে গেছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। কিন্তু এখানে এসে যে এভাবে সারপ্রাইজ পাবো সেটা ভাবতেও পারিনি। আবির ও চয়ন অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। চয়ন কুজনকে শুধায়, কোন সারপ্রাইজের কথা বলছিস তুই?
কুজন মুস্কানের দিকে তাকায়। মুস্কান কুজনের দিকে তাকিয়েই ছিল, তাই কুজন তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। মুস্কান চোখটা সরিয়ে নেয়। এখন যে মানুষটা তার জন্য নিষিদ্ধ, এখন ওদিকে না তাকানোই শ্রেয়। মুস্কান পারছিল না নিজের বেহায়া মনটাকে নিয়ন্ত্রণ করতে। আমাদের মন যে সবসময় নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ে। কুজনের মুস্কানের দিকে তাকিয়েই বলে, আরিফের বউকে দেখে ভীষণ অবাক হয়েছি রে। আবির চোখে মুখে বিস্ময় ঝুলিয়েই বলে ওঠে, কেন তুই আমাদের ভাবিকে দেখে অবাক হলি কেন? তোদের সবার ভাবি, মানে আরিফের বউকে আমি আগে থেকে চিনি। কুজনের কথা শুনে ভীষণ অবাক হয়ে গেল আরিফ। একবার মুস্কানের দিকে তো আরেকবার আরিফের দিকে তাকালো সে। বুঝে ওঠার চেষ্টা করলো কি চলছে এই দুজনার মধ্যে। মুস্কান কিছুটা বিব্রত বোধ করে বলল, আপনারা বসুন, আমি সবার জন্য খাবার নিয়ে আসছি। আরিফ আচমকা মুস্কানের হাত ধরে তাকে আটকে দিল। কণ্ঠে অকপট রাগী ভাব এনে বলল, একটু অপেক্ষা করুন, কুজনের পুরো কথাটা আগে শুনি। কুজন মুস্কানের দিকে তাকিয়েই বলে, মুস্কান, তুই কিছু বলবি নাকি আমি বলবো? মুস্কান থতমত খেয়ে যায়, আমতা আমতা করে বলে। তুমি বলো ভাইয়া। মুস্কানের অনুমতি পেয়ে কুজন বলে ওঠে, মুস্কান আমার মামাতো বোন, আমার নিজের মামার মেয়ে। আরিফ বিস্মিত হয়ে বলে, তার মানে তুই মুস্কানের নিজের ফুফুর ছেলে? কুজন আয়েশি ভঙ্গিতে নাকে হাত দিয়েই বলে, হ্যাঁ, মুস্কান যখন ক্লাস 5-এ পড়ে তখন মামা মারা যায়। তারপর মামি ওকে নিয়ে নিজের বাপের বাড়িতে চলে যান। তবু আমাদের মাঝে টুকটাক কথাবার্তা ছিল, কিন্তু এরপর যখন মামি দ্বিতীয় বিয়ে করলো তখন যোগাযোগটা একেবারে বন্ধ হয়ে গেল। কিন্তু তাই বলে এভাবে যে মুস্কানের বিয়ে হয়ে যাবে তা আবার আমার অজান্তেই সেটা ভাবতে পারিনি।